ঠিক আছে, এটা হচ্ছে টাইপস অফ নিশ। নিশ কত প্রকার, এখানে দুই রকম নিশ আছে আমাদের, যেটা হচ্ছে ম্যাক্রো নিশ আর হচ্ছে মাইক্রো নিশ। এখন ম্যাক্রো আর মাইক্রো জিনিসটা কি সেটা তো অবশ্যই আমরা জানি। ম্যাক্রো জিনিসটা দিয়ে বোঝানো হয়ে হচ্ছে বড়, আর মাইক্রোটা হচ্ছে ছোট। এখানে আমি ব্র্যাকেটে লিখেছি যে ব্রড নিশ মানে হচ্ছে যেটা লার্জার, মানে ব্রডলি ডিফাইন করে একটা জিনিসকে, সেটা হচ্ছে ম্যাক্রোনিশ। আর মাইক্রোনিশ কোনটা? মাইক্রোনিশ হচ্ছে ওই ক্যাটাগরি আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো হয় সেগুলো হচ্ছে ম্যাক্রোনিশ। এখানে ডেফিনেশন একটু দিয়েছি, ম্যাক্রোনিশ রেফার্স টু আ লার্জার মোর ব্রডলি ডিফাইন্ড সেগমেন্ট অফ আ মার্কেট, মানে একটা লার্জার গ্রুপকে বোঝায় ম্যাক্রোনিশ দিয়ে। আর মাইক্রোটা কি? মাইক্রোটা হচ্ছে একটু ছোট, মোর স্পেসিফিক, মানে হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি ফটোগ্রাফি নিয়ে কথা বলি, ফটোগ্রাফি ধরেন যদি হয় ম্যাক্রোনিশ, আমি যদি এখন ফটোগ্রাফিটাকে ভাগ করতে পারি ছোট ছোট কোনো ক্যাটাগরিতে, সাবনিশ করতে পারি, তাহলে সেগুলো হবে হচ্ছে ম্যাক্রোনিশ। আর সাবনিশ এক্সাম্পল হিসেবে যেমন অনেকেই হয়তো ইন্টারেস্ট হতে পারে ফ্লাওয়ার ফটোগ্রাফিতে, কেউ আছে বার্ড ফটোগ্রাফিতে ইন্টারেস্ট হতে পারে, কেউ আবার একদম মানে ওয়েডিং ফটোগ্রাফার হয়। তো এগুলোই হচ্ছে সাবনিশ। ঠিক আছে, ফটোগ্রাফির আন্ডারে আমি কত কিছু কয়টাতে ভাগ করতে পারলাম সেগুলো হচ্ছে সাবনিশ বা মাইক্রোনিশ, আর ফটোগ্রাফিটা হচ্ছে ম্যাক্রোনিশ, মানে এটা বড় নিশ। আর এটা হচ্ছে একটু মানে তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে দিয়েছি আমি। ম্যাক্রোনিশটার অডিয়েন্স থাকে হচ্ছে ভাস্ট, মানে অনেক অডিয়েন্স। এখন যদি আমি ফটোগ্রাফি লিখে সার্চ করি, আমার কিন্তু এই বার্ড ফটোগ্রাফি, ফ্লাওয়ার ফটোগ্রাফি, তারপর ওয়েডিং ফটোগ্রাফি সব কিছুই আসলে আমার ওই ফটোগ্রাফি জিনিসটার মধ্যে চলে আসতেছে যখন সার্চ করছি। সেটির জন্য এটা বলছি যে এটার একটা ভাস্ট অডিয়েন্স থাকে, এটার অনেক অডিয়েন্স থাকে, এটার সার্চ ভলিউম ইজ হাই, এটা লিখে অনেক বেশি সার্চ করা হয় যেগুলো ম্যাক্রোনিশ আছে। বাট ইন্টেন্সিটি ইজ ভেরি লো। ইন্টেন্সিটি দিয়ে বোঝানো হয়েছে যে আসলে এখানে কেনা, মানে ওই যে একটা অডিয়েন্স যখন কোনো কিছু সার্চ করে, যখন একটা এটা হচ্ছে ম্যাক্রোনিশ লিখে সার্চ করে, ম্যাক্রোনিশ রিলেটেড যেগুলো আছে, তারা কিন্তু কেনার ব্যাপারে তেমন একটা আগ্রহী থাকে না, যেটা আমি পরের গ্রুপে লিখেছি। এটা হচ্ছে আপনার যেই কাস্টমার পাওয়াটা, যেমন এখন ফটোগ্রাফিতে অনেকেই হয়তো চাইবে যে ক্যামেরা কিনতে, মানে যারা ক্যামেরা কিনবে তারা কিন্তু ফটোগ্রাফি লিখে সার্চ করবে না, তারা হচ্ছে স্পেসিফিক একটা এই ক্যামেরা লিখে সার্চ করবে। তো সেজন্য বলছি যে আসলে ম্যাক্রোনিশগুলো হচ্ছে বায়ার স্পেসিফিক না, মানে বায়াররা আসলে ম্যাক্রোনিশগুলো লিখে সার্চ করে না, বা যারা কোনো কিছুতে কিনতে আগ্রহী হয় তারা মূলত হচ্ছে মাইক্রো যেগুলো আছে ছোট নিশ ওগুলোই লিখে। আর হচ্ছে এখানে ছোট নিশের কিছু উদাহরণ আছে। এটা সার্চ ভলিউম একটু কম হয়, এটার বাইং ইন্টেন্সিটিটা বেশি হয়, মানে বেশি মানুষ এই ম্যাক্রোনিশ লিখে সার্চ করে তারপর হচ্ছে কোনো কিছু কেনা পর্যন্ত, কাস্টমার হওয়া পর্যন্ত আসলে যায় বেশি মানুষ। দে আর ভেরি ইন্টেন্স অ্যান্ড চুজি অডিয়েন্স, মানে হচ্ছে তারা স্পেসিফিক একটা জিনিসটাকে জানতে চাচ্ছে, এই জিনিসটাই বোঝানো হচ্ছে। দে আর ভেরি ডিটারমাইন্ড ইন বাইং, তারা কেনার ক্ষেত্রে অনেক ডিটারমাইন্ড। দ্য কনভার্সন রেট ইজ ভেরি হাই, কনভার্সন রেট হচ্ছে একটা মানুষ একটা অডিয়েন্স থেকে যখন একটা কাস্টমারে পরিণত হয়, এই জিনিসটাকে হচ্ছে কনভার্সন রেট বলা হয়। এই জিনিসটা হচ্ছে ম্যাক্রোনিশ
যারা রিডিউস, এখানে হেয়ার ফল লিখে সার্চ করলো, এখানে হচ্ছে রিডিউস হেয়ার ফল ন্যাচারালি লিখে সার্চ করলো। তো যখন আসলে এই জিনিসটা লিখে সার্চ করলো, সে যখন ন্যাচারালি রিডিউস করার কোনো প্রোডাক্ট পাবেন, অর্গানিক প্রোডাক্ট, সে কিন্তু এটা কেনার একটা তার মধ্যে আগ্রহ থাকবে। মানে এভাবে যারা সার্চ করে তাদের মধ্যে আগ্রহ থাকে। আরেকটা লিখেছে ব্রেসেস, দ্য বেস্ট টুথব্রাশ ফর ব্রেসেস। যারা টুথব্রাশগুলো কিনবে, ব্রেস যারা করেছে আর কি, দাঁতে একটা করা হয়, দাঁতের একটা ট্রিটমেন্ট ব্রেসেস। তো যারা ব্রেসেস লিখে সার্চ করে কিন্তু তাদের কিন্তু ইন্টেনশনটা টুথব্রাশ কেনার ক্ষেত্রে থাকে না তেমন। তো এরকম যারা আসলে এই ম্যাক্রোনিশগুলো লিখে সার্চ নিয়ে মানে কাজ করে, ওইখান থেকে আসলে বায়ার পাওয়া মানে হচ্ছে আপনার কাস্টমার পাওয়া অনেক বেশি হয়, ঠিক আছে? যেটা হচ্ছে বড় নিশটাতে তেমন একটা হয় না, মানে হয় কিন্তু কম হয় আর কি, তুলনামূলক। তো প্রথম অবস্থায় আসলে যেহেতু আমাদের অডিয়েন্সটা এখানে অনেক অডিয়েন্স, মানে হচ্ছে এটার হচ্ছে কম্পিটিশনও বেশি। আপনি ফটোগ্রাফি লিখে যখন সার্চ করবেন, এটা যত কম্পিটিশন আছে সেটাকে আসলে ওভারকাম করে একদম হায়ার পজিশনে যাওয়া আসলে খুবই কঠিন ব্যাপার। ঠিক আছে, সেজন্য প্রথম অবস্থায় আমাদের কি করা উচিত, আমাদের হচ্ছে ছোট নিশ সিলেক্ট করা উচিত। আমরা যখন এই নিশ রিসার্চগুলো করব, আমরা সেজন্য সাব ক্যাটাগরিগুলোর দিকে ফোকাস রাখবো, আমরা যেন আমাদের ক্যাটাগরিটাকে আমরা ছোট করে ফেলতে পারি। ঠিক আছে, এতটুকু বুঝেছেন সবাই? নিশ সিলেক্ট কিভাবে করবেন, ছোট করবেন নাকি বড় করবেন? আজকে ক্লাসে কোনো কনফিউশন আছে কারো? কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে করতে পারেন, আমরা তো ক্লাসের লাস্ট পর্যায়ে চলে এসেছি।